প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। আমি আসলে পড়াশোনা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম যে আমি বড় হয়ে কি হব, বা এখন আমার 10-এর যেহেতু বছর, আমি আসলে কিছু বুঝতে পারতেছিলাম না কেমনে কি বলবো। কিন্তু এখানে যারা অতিথি হিসেবে ছিল তারা আমাকে অনেকভাবে গাইড দিয়েছে যে এখন আমাদের 10-এর বছরে আমি কি অ্যাডমিশন নিয়ে পড়বো, নাকি এখন আমার যেই পাঠ্যপুস্তক বা যেই ইয়ারটা আছে আমাদের সেটা নিয়ে পড়বো। তো এখান থেকে অনেক ভালো গাইডলাইন পেয়েছি। আর আমার ভবিষ্যতে একটা চিন্তা, আমি ইঞ্জিনিয়ার হব নাকি ডাক্তার হব, এটা নিয়ে অনেক ইয়াতে ছিলাম। কিন্তু আজকে ওনাদের থেকে ইঞ্জিনিয়ার হওয়ার এক্সপিরিয়েন্সটা অনেক ইয়ে হচ্ছে। এখন আল্লাহ ভরসা ভবিষ্যতে কি হয়। এই প্রোগ্রামটা এসে আমার অনেক ভালো লেগেছে। আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি, ক্যারিয়ারের গাইডলাইন, কীভাবে ক্যারিয়ারে শাইন করবো, কীভাবে স্টিক করবো স্ট্রাগলে। এখানে বিভিন্ন ধরনের নিজে কীভাবে ক্যারিয়ারটাকে গড়ে তুলবো, কীভাবে শেষ পর্যন্ত তারা কীভাবে উপযুক্ত করে তুলবো দেশের জন্য, দেশের মানুষের জন্য, এবং একটা সুন্দর দেশের জন্য কীভাবে নেতৃত্ব দিব, বিভিন্ন জিনিস শিখলাম। তারপরে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং হাসান মাহমুদের বক্তব্য শুনলাম, ওনার কাছ থেকে অনেক কিছু শিখলাম যে একজন মানুষ যদি চায় সে কি না করতে পারে। একটা অতপাড়া গা থেকেও একজন অনেক ভালো জায়গায় যেতে পারে, সে খুবই বড় হতে পারে। আমরা ভোলা জেলার অত্যন্ত প্রত্যন্ত এই এলাকায় বসবাস করছি। যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভোলা থেকে এই বছর মেডিকেলেও মাত্র 2 জন চান্স পেয়েছে। সো এটা অবশ্যই আমাদের জন্য খুবই লজ্জার বিষয় যে বাংলাদেশের বাকি যে জায়গা থেকে সবাই চান্স পাইতেছে, কিন্তু আমরা পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত পিছনে রয়েছি। সেক্ষেত্রে ক্যারিয়ার রোড ম্যাপ কিংবা লালমোহনের ইঞ্জিনিয়ারিং সোসাইটি যে আয়োজনটা করেছে, আয়োজন থেকে আমরা আমাদের ক্যারিয়ার সম্পর্কে যে গাইডলাইনটা পেয়েছি, বিভিন্ন স্পিকার আমাদেরকে, যেমন হাসান মাহমুদ স্যার, আব্দুল হাই স্যার, কামরুজ্জামান স্যার, এরা কিন্তু আমরা যাদের মুখে আইডল হিসেবে মানি, তারা আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছে, মোটিভেশন দিয়েছে, তা থেকে আমরা নতুন কিছু জানতে পারছি। আমরা কিভাবে আমাদের লাইফটাকে গুছাতে পারবো, যে আমাদের ডিটারমাইন্ডটা আমাদের কি হবে, আমাদের ভবিষ্যতের ড্রিমটা কি হবে, কিংবা এই ড্রিমটা অর্জন করার জন্য আমাদেরকে কতটুকু পড়াশোনা করা প্রয়োজন, কিভাবে পড়াশোনা করলে আমরা ড্রিম অর্জন করতে পারবো, কিংবা বাকি প্রতিষ্ঠান, বাকি জেলা থেকে কিংবা বাকি প্রতিষ্ঠান থেকে কেন এত স্টুডেন্ট চান্স পায়, তাদের আসলে পড়াশোনার ক্ষেত্রে কতটা অগ্রগতি রয়েছে, আমরা আসলে কতটা পিছিয়ে রয়েছে, আমরা এই ক্যারিয়ার রোডম্যাপ থেকে সেটাই জানতে পারছি। আর অবশ্যই এ থেকে আমরা ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে পারবো। প্রতিষ্ঠাতা আমরা আজকে যে ক্যারিয়ার রোডম্যাপ প্রোগ্রামটি করেছি, উক্ত প্রোগ্রামে কিভাবে একটি স্টুডেন্টের ক্যারিয়ার সেট আপ করা যায়, কীভাবে বিসিএসে পড়াশোনা করা যায়, মেডিকেলে পড়াশোনা করতে গেলে কীভাবে সে পড়াশোনা করবে, এই কীভাবে সে একজন লয়ার হতে পারবে, কিংবা অক্সফোর্ড হার্ভার্ডে সে কীভাবে চান্স পাবে, এই ধরনের কথা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। দেশ বরেণ্য শিক্ষাবিদেরা, মোটিভেশনাল স্পিকার এখানে কথা বলেছে। আমরা উক্ত প্রোগ্রামে প্রায় ভোলার লালমোহনের 900 শিক্ষার্থী পার্টিসিপেট করেছে। আশা করি এই ধরনের প্রোগ্রাম আরও আমাদের প্রোগ্রামটি ফলপ্রসূ হচ্ছে, এবং আগামী দিনে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে লালমোহনের তথা এই প্রান্তিক জনপদের জনগোষ্ঠীরা, লালমোহনের মানুষজন উপকৃত হবে বলে আশা করছি। আমরা খুব কষ্ট পাই যে দেশের সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়, এই দেশের সেরা আপনার কে নাচতে পারে সেই পুরস্কার আমরা দিই, কে ভালো গাইতে পারে তাকে আমরা পুরস্কার দিই, কে খলনায়ক হয় তাকে আমরা বাৎসরিকভাবে পুরস্কার দিই বা সিলেক্ট করি। কিন্তু সেরা মেধাবী কারা হয় এদেরকে কেউ কংগ্রেচুলেট করে না, এদেরকে নিয়ে কেউ ভাবে না। সো লালমোহন ইঞ্জিনিয়ার সোসাইটি অসাধারণ একটা আয়োজন করেছে যে শিক্ষার্থীদের ক্যারিয়ার আপনার নির্দেশনা দেওয়ার জন্য। আমি যদি একটা ছেলেকে ক্লাস 9 থেকে 10 থেকে যদি বলতে পারি যে তোমার জন্য এই রাস্তাগুলো আছে, তোমার ক্যাপাবিলিটি তুমি এই জায়গায় যেতে পারো, তাহলে কিন্তু সে ডিসিশন নিতে তার জন্য ইজি হয়। সো লালমোহন ইঞ্জিনিয়ার সোসাইটি অসাধারণ আয়োজন করেছে। এটা আমি বিলিভ করি যে আজকের 1000 শিক্ষার্থী স্টুডেন্ট এখানে ছিল, তারা অনেক বড় হওয়ার স্বপ্ন দেখবে। আমরা যদি তাদেরকে প্যাট্রোনাইজ করি, ওই যে আমাদের একটা বদনাম, আমরা সেরা মেধাবীদেরকে পুরস্কৃত দিই না, একটা সময় তারা সবাই মেধাবী হতে চাইবে, যে মেধাবীদেরকে নিয়ে লালমোহন ইঞ্জিনিয়ার্স কাজ করছে, অনেক প্রজন্ম কাজ করছে। আসলে আমরা চেষ্টা করেছি যারা স্টুডেন্ট, বিশেষ করে একদম গ্রাসরুট থেকে যারা বড় হন, তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। যেমন আমার নিজের লাইফে স্ট্রাগল করেছি, গ্রাম থেকে উঠে এসেছি, তো ওদেরকে বলেছি যে স্ট্রাগলের যে বিভিন্ন স্টেজ, বিশেষ করে প্রথমে যে নিজের সিদ্ধান্তে অটল থাকা, পরিশ্রম করা। আর এখনকার যুগের ছেলেপেলেদের প্রবলেম হলো প্রচুর টাইম ওয়েস্ট হয়, বিশেষ করে মোবাইলে সারাক্ষণ পড়ে থাকে, ফেসবুকিং করেন, টিকটক করেন, এরকম করে আসলে পড়াশোনার টাইমে এটা করা উচিত না। এবং এর ফলে স্টুডেন্টরা যে রাত জাগে, তাদের ফিজিক্যাল ফিটনেসটাও নষ্ট হয়ে যায়। তো তারা যেন একটু নিয়ম শৃঙ্খলা মেনে চলে এবং পরিশ্রম করে তাদের যে ডিটারমিনেশন, তাদের যে সিদ্ধান্ত যে আমরা এই লক্ষ্যে যেতে চাই, সেটার জন্য তাদের যে স্ট্রাগলটা করতে হয়, অধ্যয়নটা করতে হয়, এটার প্রতি আমরা আসলে তাদেরকে ইন্সপায়ার্ড করার চেষ্টা করেছি।